হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট ইন্টারভিউ, তোমরা যারা প্রাইমারি টেট কোয়ালিফাই করে রয়েছো এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব দার্জিলিং জেলার সম্পূর্ণ জেনারেল নলেজ। তোমরা যারা যে জেলা থেকে রয়েছো সেই জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাও। পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে নিয়ে আসা হবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো যারা দার্জিলিং জেলা থেকে রয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেন প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইমারি টেট ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে দেখে নিব জেলার স্থাপনকাল। 1865 সাল। ভৌগোলিক অবস্থান হচ্ছে উত্তর অক্ষাংশ 27°13 এবং 26°31 মধ্যে বিস্তৃত এবং দ্রাঘিমাংশ হচ্ছে 88°53 পূর্ব থেকে 87°59 পূর্বের মধ্যে অবস্থিত। সীমানা হচ্ছে উত্তরে সিকিম রাজ্য, দক্ষিণে বিহারের এটা হবে পূর্ণিয়া, ঠিক আছে, পূর্ণিয়া ও উত্তর দিনাজপুর, পূর্বে ভুটান, কালিম্পং ও জলপাইগুড়ি জেলা এবং পশ্চিমে নেপাল অবস্থিত। এর আয়তন হচ্ছে 2196 বর্গ কিমি। জেলার সদর হচ্ছে দার্জিলিং। মহকুমার সংখ্যা হচ্ছে 4টি। একটা হচ্ছে দার্জিলিং সদর, শিলিগুড়ি, কার্শিয়াং, মিরিক। ভূপ্রকৃতি ও মৃত্তিকা। উত্তর দার্জিলিংয়ের বেশিরভাগ অংশ পার্বত্যভূমি। এই জেলা দার্জিলিং লাইস নামক শিলায় গঠিত। পাথর ও পলির মধ্যবর্তী স্তরে মৃত্তিকায় গঠিত তরাই অঞ্চল। তরাইয়ের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে, আর এটি একটি প্যারিস শব্দ। পরবর্তী পয়েন্ট হচ্ছে জলবায়ু। তো দার্জিলিং জেলার জলবায়ু শীতল এবং আর্দ্র প্রকৃতির। গ্রীষ্মে সর্বোচ্চ উষ্ণতা 25°C হয় এবং শীতে সর্বনিম্ন 1°C পর্যন্ত থাকে। নদ নদীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদী তিস্তা, দৈর্ঘ্য 411 কিমি। এই জেলার প্রধান নদী রয়েছে তিস্তা। সিকিমের জেমু হিমবাহ থেকে এই নদীর উৎপত্তি। এছাড়াও মহানন্দা, জলঢাকা, ঘিস, মেচি, রঙ্গিত ইত্যাদি নদী এই জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিংয়ের উল্লেখযোগ্য দুটি হ্রদও রয়েছে, রায়তাল ও মেরিক। 1897 সালের 10 নভেম্বর ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপং স্থাপিত হয় এই জেলায়। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলো তোমাদের আপকামিং প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য। তো তোমরা যারা প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও। পরবর্তী পয়েন্ট হচ্ছে অভয়ারণ্য। মহানন্দা, সিঞ্চল ও জোরপোখরি অভয়ারণ্য এই জেলায় অবস্থিত। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পাইন, ফার, দেবদারু, ওক, ম্যাগনোলিয়া, বার্চ, ওয়ালনাট, বাঁশ, রডোডেন্ড্রন ইত্যাদি স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা হচ্ছে 15,90,392 জন। জনঘনত্ব 880 জন প্রতি বর্গ কিমিতে এবং সাক্ষরতার হার মোট 79.92%। এটা কিন্তু 2011 সালের অনুযায়ী দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশ্ববিদ্যালয় দুটি রয়েছে, একটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যেটি স্থাপিত 1962-তে এবং দার্জিলিং বিশ্ববিদ্যালয়। এখানে মোট কলেজের সংখ্যা হচ্ছে 18টি। ডিগ্রি কলেজ 16টি রয়েছে, প্রযুক্তিবিদ্যা কলেজ 1টি ও মেডিকেল কলেজ 1টি। মোট 18টি কলেজ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হচ্ছে 1টি। তো ভিডিওটি এখানে শেষ করলাম। পরবর্তী নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।